যেখানে শুরুর কথা বলার আগেই শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই কেউ নেই, কেউ নেই। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই, ও হো তোর কেউ নেই। আমরা দুজনে যুগলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে এসেছিলাম। কেন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল আলো? কেনই বাবা আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমাকে এতটা আঘাত দিতে পারলে তুমি, এতটা আমি আমি শেষ হয়ে যাচ্ছি। আমি নিজেকে কন্ট্রোল করতে বাবা, ওই তুমি মেয়ের পেছন থেকেই হাত বাড়িয়ে কুলোটা ধরতে হবে, বুঝেছ? দাও মা, দাও, ধরো মা, ধরো। লাজ অঞ্জলির ব্যবস্থাটা তাহলে করেই ফেলি না? তোমরা কোথাও যেও না মা, এরপর সিঁদুর দান হবে। ছেলের পক্ষে তো আর কেউ নেই, সব কিন্তু তোমাদেরই করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। লাজ অঞ্জলি দেওয়ার সময় আপনি কিন্তু আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না।
হ্যাঁ, মা এবার আস্তে আস্তে খই ফেলো, তুমিও থেকো বাবা। ইন্দু, ছুটকির মুখটা দেখো, দেখো নাকে কতটা সিঁদুর পড়েছে। তুই খুব সুখী হবে ছুটকি, দেখিস যাদের নাকে সিঁদুর পরে তারা তারা খুব স্বামী সোহাগী হয়। আলো, এই আলো। এত কিছুর পরেও আমাকে নিয়ে যেতে এসেছো? আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন বলে ভাববেন না যে কোনোদিনও আমাদের মধ্যে সেই সম্পর্কটা তৈরি হবে। তার মানে এখন আমি ফ্রি। আমাকে আমাকে আর এই জেলের মধ্যে পৌঁছে ফেলে মরতে হবে না। এবার তোমার উদ্দেশ্য সফল হবে। হঠাৎ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত কেন? দেখছো কত, তুই যদি ভেবে থাকিস যে এরম ভাবে তুই স্বামীর অধিকার ফলাবি, তুই কিন্তু খুবই ভুল ভাবছিস। এতটা ভালোবাসো আমায়, এত ভালোবাসো। নালো লাগলো চোখে।